নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা রান্নার ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকে রান্নার জন্য নিয়েছি পাঙ্গাস ট্যাংরা মাছ। এই মাছটা খুব একটা বড় নয়, মোটামুটি মাঝারি সাইজের। আর মাছটা আমাদের পুকুর থেকেই ধরা হয়েছে। মাছটাকে প্রথমে কেটে কুটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্নার জন্য। আর এই পাঙ্গাস মাছ দিয়ে আজকে একটা মুখরোচক রান্না করব। আপনারা স্কিপ না করে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। মাছ তো কাটাকুটি করা হয়ে গেছে আর ধোয়াও হয়ে গেছে। এবার মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব। প্রথমে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার হাত দিয়ে বেশ ভালো করে মাছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। ট্যাংরা মাছ বা জিওল মাছের মতো এই পাঙ্গাস ট্যাংরা মাছেও তো আঁশ থাকে না, আর এই মাছ ভাজার সময় খুব তেল ছিটকায়। তাই আমি লবণ হলুদের পাশাপাশি অল্প একটু সর্ষের তেল মাছের মধ্যে দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব। তাহলে মাছ ভাজার সময় তেলে দেওয়ার পর খুব বেশি একটা তেল ছিটকাবে না। মাছের মধ্যে লবণ হলুদ আর সর্ষের তেল ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার রেখে দেব। আর এদিকে কিছু সবজি কেটে নিয়েছি মিষ্টি আলু আর মিষ্টি কুমড়ো। মিষ্টি আলু আর মিষ্টি কুমড়োকে মোটামুটি একটু বড় করে কেটে নিয়েছি আর ভালো করে সবজিগুলোকে ধুয়ে নিয়েছি রান্নার জন্য। নিয়েছি 2 বছরের মতো পুরনো তেঁতুল। এই তেঁতুল দিয়ে আজকে পাঙ্গাস মাছ রান্না করব। প্রথমে আমি বাটিতে অল্প জল দিয়ে এই তেঁতুলটাকে হালকা ডলে নিয়ে ভিজিয়ে রেখে দেব। তাহলে কিছু সময় পর এই তেঁতুল থেকে খুব ভালোভাবে মাড় বার হবে। এই পর্যায়ে আমি রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে মাছ ভেজে নেব। মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আর তেল দেওয়ার পর অল্প একটু লবণ ওপর থেকে দিয়ে দিচ্ছি। তাহলে পাঙ্গাস মাছ ভাজার সময় তেল ছিটকাবে না। মাছে লবণ হলুদ মাখানোর সময় মাছের মধ্যে অল্প একটু তেল মাখিয়ে রেখেছি, তাও আমি তেলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম যাতে তেল না ছিটকায়। এই পর্যায়ে লবণ হলুদ মাখানো পাঙ্গাস মাছগুলো এক এক করে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। কিছু সময় পর মাছের একদিক মোটামুটি লাল করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে ধীরে ধীরে আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন তেলের মধ্যে লবণ দিয়েছি আর মাছেও অল্প সর্ষের তেল মাখিয়ে রেখেছি বলে তেমন তেল ছিটকায়নি। মাছগুলো ভাজা হয়ে গেছে লাল করে। এবার বাটিতে তুলে নিলাম। এই পর্যায়ে আবারও বাকি মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একইভাবে এই মাছগুলোকেও উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। মাছের একদিক ভাজা হয়ে গেছে। এবার ধীরে ধীরে মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি আর এইভাবে মাছের দুই দিক ভালো করে ভেজে নেব। দ্বিতীয় দফায় আবারও মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিলাম বাটিতে। মাছ ভাজার পর বেশ অনেকটাই তেল রয়েছে আর পাঙ্গাস মাছ থেকে মোটামুটি কিছুটা তেল বেরিয়েছে। ওই তেলেতেই আমি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিলাম আর 2টো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। নাড়াচাড়া করে ফোড়ন ভেজে নিয়েছি। এবার কেটে ধুয়ে রাখা মিষ্টি আলু আর মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম। সবজি দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো। এবার নাড়াচাড়া করে কুমড়ো আর মিষ্টি আলু বেশ কিছু সময় ধরে কষিয়ে নেব। তাহলে কুমড়ো আর মিষ্টি আলু হালকা ভাজা ভাজা হয়ে যাবে আর টক রান্নার পর খেতে ভালো লাগবে। তবে এই পাকা তেঁতুলের টকে সবজিগুলোকে খুব বেশি ভাজা ভাজা করার প্রয়োজন নেই। আমি 2 মিনিট মতো নাড়াচাড়া করে সবজিগুলোকে হালকা কষিয়ে নিচ্ছি, যাতে রান্নার পর সবজিটা খেতে ভালো লাগে। আর এই মিষ্টি কুমড়ো আর মিষ্টি আলু দিয়ে এই পাকা তেঁতুলের টক খেতে দুর্দান্ত লাগে। সবজি তো কষানো হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন পাকা তেঁতুলের মাড়টা খুব ভালো করে বার করে নিয়েছি আর ছিবড়ে অংশগুলোকে ফেলে দিয়েছি। এই পর্যায়ে কড়াইতে তেঁতুলের মাড় দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার নাড়াচাড়া করে দিলাম খুন্তি দিয়ে বেশ ভালো করে। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন টক খুব সুন্দর ফুটতে শুরু করেছে। একই সঙ্গে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে টকের মধ্যে। আর আমার গলার স্বর শুনে আপনারা তো বুঝতেই পাচ্ছেন যে ঠান্ডা লেগে আছে। আর এই ঠান্ডা লেগে থাকার জন্য মুখের স্বাদটাও চলে গেছে।
এই টকটা খেলে মুখের স্বাদটা ফিরে আসবে আর টকটা খেতেও দারুণ মুখরোচক লাগবে। মাছ দেওয়ার পর খুন্তি দিয়ে মাছগুলোকে টকের মধ্যে ডুবিয়ে দিলাম। এবার আমি ঢাকা লাগিয়ে দিলাম। প্রায় 5 থেকে 7 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। আর আপনারা দেখতেই পাচ্ছেন টক খুব সুন্দর ফুটছে। আর সবজিগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কুমড়ো, মিষ্টি আলু, মাছ সবকিছু খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। আর টকে যে জল দিয়েছিলাম পরিমাণটাও অনেকটাই কমে গেছে। আর এই টক হালকা মিষ্টি ভাব লাগলে খেতে বেশ মুখরোচক লাগে। তাই সামান্য একটু চিনি আমি দিয়ে দিলাম। চিনিটা যত সময় না পর্যন্ত ভালোভাবে মিলিয়ে যাচ্ছে তত সময় টকটা আমি একটু ফুটিয়ে নেব হালকা আঁচে। নাড়াচাড়া করে দিলাম চিনি দেওয়ার পর। অল্প একটু সময় টকটাকে ফুটিয়ে নিচ্ছি। চিনি দেওয়ার পর খুব বেশি সময় টক ফুটাবো না। চিনিটা মিশে গেলেই নামিয়ে নেব টক। দেখতেই পাচ্ছেন পাকা তেঁতুলের টকটা খুব সুন্দর হয়েছে আর দারুণ একটা গন্ধ বার হয়েছে। এই টক রান্না করতে খুব বেশি সময় লাগে না, একদম অল্প সময়ের মধ্যে চটাপট রান্না হয়ে গেল। এবার আমি ঢেলে নিচ্ছি বাটিতে। পাকা তেঁতুল দিয়ে পাঙ্গাস মাছের মুখরোচক টক রান্না হয়ে গেছে। আর এই টক ভাতে মেখে খেতে দারুণ লাগে। সঙ্গে যদি একটা কাঁচা লঙ্কা আর একটু আলু মাখা থাকে তাহলে খাওয়া আরও জমে যায়। টক, ঝাল আর মিষ্টি খেতে দুর্দান্ত লাগে। পাকা তেঁতুলের খোসা আর বীজ ছাড়িয়ে বেশি পরিমাণে লবণ দিয়ে যদি মাটির হাঁড়িতে রাখা যায় তাহলে দীর্ঘদিন ভালো থাকে। আর এইভাবেই আমরা পাকা তেঁতুল সংরক্ষণ করি আর পরে টক রান্না করে খাই। আশা করি রান্নার ভিডিওটি ভালো লেগেছে। লাইক, শেয়ার ও কমেন্ট করবেন।